শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম। আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো। এখন ঘড়িতে সময় সকাল 6টা। তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। 6:45 সময় ঘুম থেকে উঠেছি, তারপর একটু হাঁটাচলা করেছি বাইরে দিয়ে, একটুও সময় নষ্ট করিনি। এদিকে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। আবার অনেক কাজ রয়েছে, তোমাদের সঙ্গে এক এক করে সব কিছুই শেয়ার করব। এই কদিন হচ্ছে এত পরিমাণে গরম পড়ছে, সে কথার কি বলবো। তো এদিকে গরমের মধ্যেই কিন্তু কাজবাজ করতেই হবে। গরমের জন্য কিন্তু কাজ ফেলে বসে থাকা যাবে না। তো যাই হোক, আমি সকাল থেকেই ঠিক করে নিয়েছি যে কি কি কাজ করব, মানে কোন কাজের পরে কোন কাজটা করব আমি কিন্তু ঠিক করে নিয়েছি। আর প্ল্যান করে কাজ করলে কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তো এদিকে এখন ফ্লোরটা মুছে নেব। দেখো সিঁড়িগুলো এত পরিমাণে নোংরা হয়েছে, প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু তারপরেও এত নোংরা হয়ে যায়। তোমাদের দাদাভাই তো আমাকে আগেই বলেছে যে এত পরিষ্কার করার দরকার নেই, আগে ঘরের কাজগুলো কমপ্লিট হোক তারপর পরিষ্কার করো। তবুও দেখতে ভালো লাগে না, ওই জন্যই কিন্তু বারবার পরিষ্কার করে থাকি। তো এদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর ফ্লোরটাও কিন্তু মোছা হয়ে গেছে। সকালের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে চা তৈরি করে নিলাম। তো সকাল সকাল এক কাপ চা খেলে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো আজকে সকাল থেকে 3বার চা বানিয়েছি। প্রথমে আমার শ্বশুরমশাইয়ের জন্য বানিয়েছি, তখন কটা বাজে, 6:30 বাজে। আর এখন আমাদের জন্য তৈরি করে নিলাম, এখন বাজে 8টা। তো আমার আর আমার শাশুড়িমার জন্য আর মিস্ত্রিদের জন্য কিন্তু বানিয়েছি। তো এদিকে আমি আজকে সকালবেলা ভাত রান্না করছি। মা বলল কি যে সবার জন্য আজকে সিদ্ধ ভাত রান্না করো। প্রত্যেক দিন একই খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। ওই যে সকালে আর রাত্রেবেলা রুটি বানাই, তো আজকে সিদ্ধ ভাত করেছি। একটু আলু সিদ্ধ দিয়েছি, সেই সঙ্গে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্নাটা কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে স্নান করে এই যে ঠাকুর পুজোটা করে নিলাম। আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি যে সকাল সকাল ঠাকুর পুজোটা করে নেব, বিশেষ করে ভাতটা খাওয়ার আগেই। তো এদিকে আজকে জানো তো প্রচণ্ড কাজের চাপ রয়েছে। আর আমার কিন্তু প্রত্যেকটা দিনই কাজের প্রচণ্ড চাপ থাকে, যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে। আমি সবসময় চাই যে কাজগুলো মানে খুব তাড়াতাড়ি সেই সঙ্গে গুছিয়ে করার। তো যাদের একটা ছোট্ট বাচ্চা আছে তারা জানো অবশ্যই যে কাজগুলো কত গুছিয়ে করতে হয়। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আমি রান্না করতে। তো আজকে দুপুরবেলা আমি রান্না করছি। আর আজকে জানো তো মাটির উনানে যায়নি, প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্য ইচ্ছা করছে না যেতে। ওই জন্যই কিন্তু এই গ্যাসের উনানেই রান্না করছি। তো আজকে আমার মাম্মামের জন্য কাঁচকলা আর আলু দিয়ে সেই সঙ্গে শিঙি মাছ দিয়ে একটা ঝোল করেছি। তো পাতলা ঝোল, দেখতেই পাচ্ছ। এই প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চাদের এই সমস্ত খাবারই খাওয়ানো উচিত। গতকালকে মাম্মামকে দেশি মুরগির মাংস রান্না করে খাইয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে খাওয়াচ্ছি এই গরমে আবার কোনো সমস্যা না হয়, কিন্তু বিশ্বাস করো একদমই ওর কোনো সমস্যা হয়নি। তো এখন থেকেই কিন্তু ওকে আমি বেশ কিছুদিন পরপরই কিন্তু মাংসটা খাওয়াবো। একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে মাম্মামকে আমি যে চিকেনের লিভারটা রান্না করে খাইয়েছিলাম কতদিন পর পর খাওয়াই। তো এটার কোনো হিসাব নেই, আমাদের বাড়িতে এক সপ্তাহ, কোনো দিন 8 দিন বা 9 দিন পর পর কিন্তু মাংসটা আনে। আর যেদিন আনে সেদিনই কিন্তু লিভারটা আমি ওকে রান্না করে দিই। ওই হিসাব করো যে 9 দিন হয়তো 8 দিন পর পরই কিন্তু মাম্মামকে খাওয়ানোটা পড়ে। তো এখন থেকে কিন্তু ওকে আমি লিভারটা সেই সঙ্গে একটু সলিড যে মাংসটা আছে সেটাই কিন্তু রান্না করে খাওয়াবো। ও কিন্তু এখনও হাড় খেতে পারে না, হাড়ের মাংস খেতে পারে না আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে সর্ষে বাটা রান্না করছি। তো বাটা মাছ তেমন একটা ভালো লাগে না, প্রচণ্ড কাটা, ওই জন্যই কিন্তু আমার ভালো লাগে না। কিন্তু এই সর্ষে বাটাটা আমার বেশ ভালো লাগে। আর বাটা মাছটা আজকে কাঁচাই রান্না করেছি। তো কাঁচা সর্ষে বাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখো হয়ে গেছে আজকে দুপুরের মতো রান্না বান্না। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো এদিকে আমি বাসন কোসনগুলো কিন্তু এখনই ধুয়ে রাখছি। বিশেষ করে এই কড়াই সেই সঙ্গে প্রেসার কুকার কিন্তু সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে না রাখলে না
পরে আর মাজতে ইচ্ছা করে না। তো এই কড়াই আর প্রেসার কুকার মাজতে আমার একদমই ভালো লাগে না, ওই জন্যই কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেজে নিই। তো এই যে দেখো কড়াইটা কিন্তু একদম মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর বাকি যে বাসনকোসনগুলো রয়েছে সেগুলো তো আগেই ধুয়ে রেখেছি। তো যাই হোক, রান্নাঘরের কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা বিষয়, গতকালকে আমি যেসব জিনিস কেনাকাটা করেছিলাম মাম্মামের জন্য, চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। তো এই যে মাম্মামের একটা জামা কিনেছি যেটা বক্সের মধ্যে রয়েছে, আর কালো কালারে ওটা হচ্ছে আমার একটা কুর্তি, আর সাদা কালারে একটা নাইটি, আর এই যে আরেকটা এটা হচ্ছে একটা কাপ্তান, আর মাম্মামের জন্য একটা টপ, একটা হট প্যান্ট। তো এই হয়েছে কেনাকাটা। আর মামামের জন্য ক্লিপ এনেছি। তো এই যে দেখো মামামের জন্য একটা জলের পট এনেছি। তো আগেরটা ছিল সেটা দিয়ে না জল বেরোয়, জল পড়ে যায়, ওই জন্য এটা এনেছি। আর একটু কালারফুল এনেছি, বাচ্চারা কিন্তু একটু কালারফুল জিনিস দেখতে বেশ পছন্দ করে, ওই জন্যই কিন্তু এই সবুজ কালারটা এনেছি। আর জানো তো এখন মানে মাম্মামের অনেক রেসিপি শেয়ার করছি, আর ওই জন্যই এই বাটিগুলো কিনে নিয়ে এসেছি। আর এগুলো আমার অনেকটা পছন্দের ছিল, যে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই টাইপের আমি বাটিগুলো কিনবো, কিন্তু এই যে দেখো পেয়েছি। অনেকটা বড় দরকার ছিল, যে 1 কেজি মাংস বা 2 কেজি মাংস রাখা যাবে তেমন বাটি, কিন্তু পাইনি। তো এগুলো 1 লিটার জল ধরবে, তো এটা অনেকটাই বড়, ক্যামেরায় হয়তো ছোট দেখাচ্ছে। তো এইদিকে দেখো আর একটা বোল নিয়ে এসেছি। তো এই বোলটা কিন্তু পাশের বোলটার থেকে তুলনামূলকভাবে একটু ছোট। এখন জানো তো মাম্মামকে বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াই, আর এই সমস্ত বোল কিন্তু একটু প্রয়োজন হয়, তো দেখতেও কিন্তু ভালো লাগে খাবার টাবার নামালে। তো এখন ভাবছি কি এইরকম টাইপের 2-3টে কিনবো। তো যাই হোক, এটা কেমন হয়েছে জানিও। তো আমার অনেক দিনের পছন্দ ছিল যে এই সমস্ত জিনিসগুলো কিনবো। তো এই যে দেখো 2টো কিনে নিয়ে এসেছি। তো চলো কি কি কিনেছি তোমাদেরকে এক এক করে দেখাই। প্রথমে দেখাই আমার মাম্মামের জামা। তো এই যে দেখো মাম্মামের জন্য একটা স্কার্ট কিনেছি। দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এই যে দেখো এটা হচ্ছে টপটা, আর স্কার্টটা হচ্ছে এই যে। তো দেখো কি কিউট। তো বাচ্চাদের যে এত সুন্দর সুন্দর জামা হয়, বিশেষ করে মেয়ে বাচ্চাদের, সত্যি সত্যি। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে হচ্ছে স্কার্ট, আর এটা হচ্ছে টপ। তো মামামের জন্য আর একটা টপ কিনেছি। এই যে দেখো এটা আলাদাভাবে কিনেছি, খুবই সফট, একদমই নরম। এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর। তো চলো এর সঙ্গে আর একটা হট প্যান্ট কিনেছি আলাদাভাবে। তো এই যে দেখো হট প্যান্টটা। তো এই হট প্যান্ট আর এর সঙ্গে এই টপটা ম্যাচিং হয়েছে, ম্যাচিং করেই নিয়ে এসেছি। এই যে দেখো এটা, আর এর সঙ্গে এই হট প্যান্টটা। তো এই যে গেল মাম্মামের এই দুটোই কিনেছি। আর আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি এই সাদা কালারের। তো সাদা কালারের নাইটি কিন্তু আমি প্রচুর ব্যবহার করেছি, এখনো পরছি একটা, তবু এই যে আরেকটা নিয়ে এসেছি। তো সাদা কালারের নাইটিগুলো আমার খুব ভালো লাগে, তো আমি অনেক পরেছি। তো যাই হোক, এই যে একটা নাইটি নিয়েছি সাদা কালারের। এরা কি দেখাবো। তো এই যে দেখো গোল গলা, পেছনেও গোল, সামনেও গোল। মাম্মাম, তো আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। একটা কাপ্তান নাইটি নিয়েছি আমার জন্য। তো এই যে দেখো কাপ্তানটা, কালারটা আমার বেশ ভালো লেগেছে, ওই জন্য এনেছি। তো এই গরমে পরা যাচ্ছে না যদিও, কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো, ওই জন্য এনেছি। আর আমার জন্য একটা কুর্তি এনেছি। এই যে দেখো কুর্তিটা কালো কালারের, একদম সিম্পল। তো বাজার টাজার যাওয়ার জন্য এই সমস্ত কুর্তি ঠিক আছে। এই যে দেখো, তো রেখে দিই এটা। তো এই হচ্ছে কেনাকাটা। আর মাম্মামের জন্য এই যে একটা জলের পট কিনেছি সবুজ কালারের, বাচ্চারা যেহেতু একটু কালারিং জিনিস পছন্দ করে, ওই জন্য এটা এনেছি। আগেরটা আর এটা একই, কিন্তু ডিজাইনটা একটু আলাদা। আর
মামামের একটা ক্লিপ। তো মামামের চুল তো এখনো ছোট। তো এদিকে তো বাটি দুটো রয়েছে, তোমাদের তো দেখিয়েছি। মামা হতে পারে। তো এদিকে বাটি দুটো তো তোমাদের দেখিয়েছি। তো চলো, এই হচ্ছে কেনাকাটা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর দেখা হবে কিন্তু পরের ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো। টাটা। টাটা তোমার।